হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। আমার একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। দিনটি ছিল 7 মার্চ, শনিবার, হোলির দিন, মানে আমাদের এখানে হোলির দিন। আর আমরা বেরিয়ে পড়েছিলাম হোলি সেলিব্রেশনের জন্য। যেই জায়গায় হোলি সেলিব্রেশন হবে সেখানে যাওয়ার জন্য আমাদের সাথে আমাদের আরও দুটো বন্ধুর পরিবার যাবে। আমরা সবাই একসাথে স্টেশনে মিট করব। তাই আমরা এখানে ওয়েট করছিলাম, আর দেব এই কফি শপটা থেকে আমাদের দুজনের জন্য কফি নিচ্ছিল। যাদের আসার কথা তাদের মধ্যে একজন কাপল চলে এসেছে। কেন বলছি আমাদের এখানে হোলির দিন, তার কারণ হলো ইন্ডিয়াতে এই বছর দোল উৎসব পড়েছিল 3 মার্চ মঙ্গলবার। সেদিন যেহেতু ওয়ার্কিং ডে ছিল, সবারই প্রায় অফিস, তাই কোনো ইন্ডিয়ান ফেস্টিভ্যাল যদি ওয়ার্কিং ডেতে করা হয় তাহলে যারা বিদেশে আছে তারা কেউ পার্টিসিপেট করতে পারবে না। তার জন্য সেই উৎসবের দিনের আগের বা পরের উইকেন্ড, মানে শনি বা রবিবার দেখে সেলিব্রেট করা হয়। আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটা থেকে আমাদের বাড়ি 10 থেকে 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। চাইলে হেঁটেও যাওয়া যেত, কিন্তু সবাই বলল ওয়েদারটাও খুব একটা বেশি ভালো নেই, তার মধ্যে আমরাও একটু লেট আছি, তো যাওয়ার সময় ক্যাবে চলে যাওয়া যাক, আর ফেরার সময় নয় হেঁটেই চলে আসবো। এখন ওই তাপমাত্রা মোটামুটি 3 থেকে 4 ডিগ্রির মতো, আবার মাঝে মধ্যে বৃষ্টিও পড়ছে। এই দোলযাত্রা বা হোলি ফেস্টিভ্যাল আমাদের ভারতীয়দের প্রধান উৎসবগুলির মধ্যে একটি, কিন্তু আজ এই উৎসবে এসে দেখছি প্রচুর ইন্ডিয়ান। এত গাড়ি রাখা এখানে, যেহেতু আমরা একদম টাউন সেন্টার এরিয়াতে থাকি, সেখানে যে ইন্ডিয়ান দেখি না তা একদমই নয়, কিন্তু এত ইন্ডিয়ান একসাথে তবুও একই জায়গায় একটা অন্যরকমই লাগছে। সকলের মধ্যে আবির আদান প্রদানের মাধ্যমে শুরু হলো আমাদের দোল খেলা। ইন্ডিয়ান কমিউনিটি থেকে হোলি সেলিব্রেশনের জন্য যে ইভেন্টটি অর্গানাইজ করা হয়েছিল তার নাম হলো হোলি মিলন ফেস্টিভ্যাল। ইউকের মধ্যে অন্যতম বড় হোলি ফেস্টিভ্যাল অর্গানাইজার হলো এরা। এখানে এন্ট্রির জন্য আমাদের পার পার্সন 11 পাউন্ড করে লেগেছিল, যা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 1400 টাকার মতন। এন্ট্রির সময় আমাদের একটা করে রিস্টব্যান্ড দিয়ে দিয়েছিল। এখানে আউটসাইড কালার অ্যালাউড ছিল না। আমরা 5 প্যাকেট কালার নিয়েছিলাম, যার দাম এখানে 3 পাউন্ড মানে 350 টাকার মতন নিয়েছিল। এই কালারগুলো বেশ ইকো ফ্রেন্ডলি ছিল, যেটা হেলথের জন্য একদমই ক্ষতিকারক নয়। এখানে অনবরত গান চলছিল, হিন্দি গানে বেশিরভাগ সময় হচ্ছিল। কেউ ডান্স করছিল, কেউ আবার গান করছিল, এক একজন এক একটা পারফরমেন্স করছিল এখানে, আর আমরাও কখনো কখনো ডান্স করছিলাম তাদের সাথে। এছাড়াও এখানে অনেক দোকানপাটও বসেছিল, এক একটা দোকানে এক এক রকম জিনিস পাওয়া যাচ্ছিল। যে ছোট ছোট স্টলগুলো এখানে আছে, এদের সবারই নিজস্ব স্টোর আছে পুরো এলাকা জুড়ে। তারা সবাই আজ এখানে স্টল দিয়েছিল। আমরা আবার একটু মিক্স চাউমিন নিয়ে নিয়েছিলাম। বাড়ি থেকে লাঞ্চ করেই এসেছিলাম, কিন্তু তবুও ওই যে খাওয়ার দেখলে একটু ইচ্ছে হয় কিছু একটা খাই, তাই আমরাও নিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু শুধু ইন্ডিয়ানরাই নেই, ব্রিটিশরাও আমাদের রঙের উৎসবে মেতে উঠেছে। নানান গানে সবাই নেচেই চলেছে। এখানে কোনো মেডিকেল ইমার্জেন্সি হলে তার জন্যও ব্যবস্থা ছিল। স্ট্যান্ড বাইতে অ্যাম্বুলেন্স রেখেছিল তারা। এছাড়াও লোকাল পুলিশ স্টেশন থেকে পুলিশও গার্ডে ছিল। পর্যাপ্ত পরিমাণ মোবাইল টয়লেটও ছিল। সোজা কথায় খুব ভালো অর্গানাইজ করেছিল পুরো ইভেন্টটা। দেখুন, এখানে বাচ্চারাও অনেক এনজয় করছে, তাদের জন্য অনেক রকম ফান অ্যাক্টিভিটিস ছিল এখানে। গত 2 দিন ধরেই এখানে বৃষ্টি পড়ছিল,
কিন্তু দেশের মতন ভারী বৃষ্টি এখানে হয় না। সেই বৃষ্টির জন্যই দেখুন এখানে অনেক জায়গায় জল জমে রয়েছে। এটাই যদি খুব ভালো ওয়েদার থাকতো তাহলে আরো ভালো লাগতো। সপ্তাহের মাঝখানে কোনো উৎসব পড়লে সেটা উদযাপন করতে করতে অনেক লেট হয়ে যায়। এখানেই দেখুন না, 4 দিন আগে উৎসব গেছে কিন্তু আমরা এখানে পালন করছি 4 দিন পরে। 2-3 ঘন্টা আমরা অনেক মজা করার পরে এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আজ তবে এই পর্যন্তই। আবার দেখা হবে আমার পরের ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক করে দেবেন।